নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে নিরামিষ কুমড়োর তরকারি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা অনেকভাবেই কুমড়ো রান্না করে খেয়েছো, কিন্তু এইভাবে নিরামিষ কুমড়ো একবার রান্না করে দেখো, খুব খেতে টেস্টি হয় আর খুব কম সময়ে এই রেসিপিটা বানানো হয়ে যায়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। কুমড়ো দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে 800 গ্রাম কুমড়ো নিয়েছি। আর কুমড়োর অল্প করে খোসা রেখে কুমড়োগুলোকে ঠিক এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো 800 গ্রাম কুমড়ো রান্না করছি, তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী কুমড়োর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। কুমড়ো একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে আলু দুটোকে ঠিক এইভাবে ডুমো করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছি। আলুগুলোও একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, এরপরে দুটো শুকনো লঙ্কাকে কেটে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতাকে ছিঁড়ে। এরপরে দিয়ে দেব গোটা গরম মশলা, এখানে নিয়েছি 2 টুকরো দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই মশলাগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলাম। মশলা দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এবার কড়াই থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে মশলাগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এরপরে ওই কড়াই আবার গ্যাসের মধ্যে বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম 1/2 চামচ 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়ন ভালোভাবে ভেজে নিলাম। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কেটে রাখা সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে 2 মিনিটের জন্য নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো। সমস্ত কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার আবারও মিডিয়াম ফ্লেমে কুমড়োগুলো আলুর সাথে একটু নেড়েচেড়ে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে কুমড়োগুলোকে 2 মিনিটের জন্য নেড়েচেড়ে ভেজে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি। কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি এখানে 2 চামচ চিনি দিলাম, তবে তোমরা মিষ্টির পরিমাণ যেমন খেতে চাও সেরকম অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিলাম সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। তরকারির মধ্যে তোমরা যেমন ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। মিডিয়াম ফ্লেমে এগুলো একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। 2 মিনিটের জন্য এগুলো কুমড়োর সাথে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। কুমড়ো থেকে দেখো নিজে থেকেই বেশ জল বেরোতে শুরু করে দিয়েছে। এবার এই কুমড়োর মধ্যে আবারও 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে একবার মিশিয়ে নিচ্ছি। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এই কুমড়োর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কুমড়োর তরকারিটা বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। তরকারিটা রান্না হতে থাক, সেই ফাঁকে যে গোটা মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এই মশলাগুলো গুঁড়ো করে নেব। তার জন্য এখানে একটা ছোট মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে সমস্ত গোটা মশলা দিয়ে দিলাম। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এগুলো গুঁড়ো করে নিলাম। একদম মিহি করে গুঁড়ো করে নিই, দেখো একটু দানার ভাব রেখেই গুঁড়োটা করে নিতে হবে। এরপরে মশলা একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে ঢাকা দিয়ে কুমড়োর তরকারিটা 5 মিনিটের জন্য রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। তারপরে কুমড়োর তরকারিটা একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে কুমড়োর আলুগুলো ও কুমড়োগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নেব। তরকারি আলু ও কুমড়োগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আবারও তরকারিটা একটু নেড়েচেড়ে নেওয়ার পরে যে ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো করা মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা পাকা লঙ্কা। এবার তরকারির সাথে এই ভাজা মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর তরকারিটা আবারও একটু সময় ধরে রান্না করে নেব। মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর তরকারিটা আবারও 1 মিনিটের জন্য রান্না করে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। কুমড়োর তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।